আমরা ডিজেল চাই। কেন আমরা ডিজেল পাই না? কেন ডিজেল সিন্ডিকেট হয়? সামান্য 400 তেলের তো না এই ট্যাঙ্কি নিয়ে ঘুরি বের পাচ্ছি। খোলা বাজারে তেল পাওয়া যায় 180 টাকা 200 টাকা করে। তাহলে ওই তেলটা কোথা থেকে আসে? এরা না দিলে তাহলে আমরা পাই না তেল। ওখানে 180 টাকা করে কেন বিক্রি হলো? সব থেকে বড় কথা হচ্ছে সরকারও কিভাবে ফেলে দেওয়া যায়, এরা এই ব্যবসায়ীরা এই চেষ্টা চালাচ্ছে। কিন্তু আবার কথা হলো সরকার বারবার বলতেছে পর্যাপ্ত তেল আছে, আপনারা কোনো বিভ্রান্তি ছড়াবেন না। তাহলে আমাদের তো বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে এই ব্যবসায়ীদারেরা। ওদের গাড়িগুলো তো একটা বন্ধ নেই, তাহলে আমাদের গাড়িগুলো কেন বন্ধ থাকবে? খোলা বাজারে 300 টাকা লিটার, তবুও পাওয়া যাচ্ছে না তেল। আর পাম্পে গত রাত্রে এখানে রাত 3টার দিকে তেল প্রচুর পরিমাণে নামাইছে, ওরা দেখাচ্ছে না। এবং আমরা দেখতে চাচ্ছি যে এখানে তেল আছে কিনা, নিশ্চিত করতে যাচ্ছি, কিন্তু তারা দেখাচ্ছে না তেল। 2.5 ঘন্টা হলো আমি এখানে বলছি, প্রথমে বলছি ম্যানেজারকে বলছি যে আমাদের তেল দেন, 200 টাকা 100 টাকা হলেও তেল দেন। উনি বলছে যে মালিকের অনুমতি ছাড়া আমরা তেল দিতে পাবো না। এটা শুধু খালি বাংলাদেশের না, এটা ওয়ার্ল্ড ওয়াইড ক্রাইসিস। ওরা রেশনিং সিস্টেমে তেল দিতেছে, আমরা সেই অনুপাতে দিতেছি। কিন্তু আমাদের তো কিছু করার নেই, আমরা তো নিয়ে আসি, নিয়ে এখানে ডিস্ট্রিবিউট করি, এই আর তো অন্য কিছু না। আর এটা এখন যে ক্রাইসিসটা হচ্ছে, এটা হইল আপনার ওভার পারচেস ক্রাইসিস। আমাদের তো সবাইকে সরকারকে সহযোগিতা করা লাগবে, যেহেতু একটা ক্রাইসিস। আর এইখানে যদি আমরা সুযোগ নেই তা মুশকিল। যার তেল দরকার নেই এমনও গাড়ি আছে এখানে আছে, ও আগামী 7 দিনও তেল লাগবে। হ্যাঁ, এই হলো বর্তমান সিচুয়েশন।